ইমেজ নিয়ে কাজ করার সময় আমাদের ইমেজের ইনফরমেশনগুলো জানার প্রয়োজন পড়তে পারে। তো এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ম্যাটল্যাবের মাধ্যমে কোনো একটা ইমেজের ডিটেল ইনফরমেশনগুলো জানা যায়। আমি এখানে বেসিক সিনট্যাক্সগুলো লিখে নিচ্ছি। সিএলসি ক্লিয়ার ক্লোজ অল। এরপর আমি একটা ইমেজকে রিড করব এবং সেটা ডিসপ্লে করব, অর্থাৎ কোন ইমেজের ইনফরমেশনগুলো জানতে চাচ্ছি সেটা। তো আইএমজি একটা ভেরিয়েবল নিলাম। আইএমজি ভেরিয়েবলের মাধ্যমে রিড এই ফাংশনটা কল করে আমরা একটা ইমেজকে রিড করব। তো আমাদের কারেন্ট ডিরেক্টরিতে আমাদের অনেকগুলো ইমেজ রয়েছে, এখান থেকে আমি টেস্ট ইমেজ 3টাকে রিড করতে পারি। ওকে, টেস্ট ইমেজ এক্সটেনশন হচ্ছে .jpg। তো এই ইমেজটা আমি কি করলাম, রিড করলাম এবং আইএমজি ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এটাকে আমরা ডিসপ্লে করতে পারি ফিগার ইমশো। আচ্ছা, এখানে একটা ইরর আসছে, ইররটা আমরা ফিক্স করি। এখানে সিঙ্গেল কোটেশন শেষ করি নাই। ইমশোর মধ্যে আমরা কি করব, আইএমজি ভেরিয়েবলের মধ্যে যে ইমেজটা স্টোর রয়েছে সেটাকে শো করবো। ওকে, তো এগুলো তো গেল আমাদের ইমেজ রিড করা এবং ডিসপ্লে করা। তো ইমেজের ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার জন্য বা দেখার জন্য আমাদের একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আইএমএফ ইমেজ ইনফরমেশন। ওকে, এর মধ্যে আমাদের কি করতে হবে, যে ইমেজের ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি সেই ইমেজের যে লোকেশন রয়েছে বা ডিরেক্টরি রয়েছে বা পাথ রয়েছে সেটাকে আমাদের কি করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। তো আমাদের ইমেজের নেম হচ্ছে, ফাইল নেম হচ্ছে টেস্ট image3.jpg। এটা আমরা শেষ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আইএমএফ ইনফো এর মধ্যে আমরা আইএমজি ভেরিয়েবলকে পাস করতে পারবো কিনা। না, এক্ষেত্রে আমরা আইএমজি ভেরিয়েবলকে পাস করতে পারবো না। যদিও আমরা আইএমজি ভেরিয়েবলকে স্টোর করছি, তো আইএমজি ভেরিয়েবলের মধ্যে আমাদের ইমেজের যে পিক্সেল ভ্যালু সেগুলো স্টোর রয়েছে। বাট আইএমএফ ইনফো যে ফাংশন রয়েছে এই ফাংশনটা শুধুমাত্র একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করে। স্ট্রিং অর্থ হচ্ছে যে ইমেজের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করে। তো আমরা এখানে আইএমজি ভেরিয়েবলকে পাস করলে আমাদের কিন্তু একটা ইরর হয়। তো আমরা যেটা করবো, আইএমএফ ইনফো যে ফাংশন রয়েছে এই ফাংশনের মধ্যে আমাদের ইমেজের যে ডিরেক্টরি রয়েছে সেটাকে পাস করবো। তো এই কোডটা এখন আমরা একটু এক্সিকিউট করি, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ইভালুয়েট যদি করি, আমরা এই ইমেজটা দেখতে পাচ্ছি। প্লাস হচ্ছে এই ইমেজের যে ডিটেল ইনফরমেশন রয়েছে বা মেটা ডেটা রয়েছে ইমেজের সম্পর্কে, সেগুলো সবকিছু দেখতে পাচ্ছি। ফাইল নেম অর্থাৎ ফাইলের লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছি। ফাইল মডিফিকেশন ডেট 23 জানুয়ারি 2023, 4:58 51 এটা লাস্ট মডিফাই হয়েছে। ওকে, ফাইল সাইজ এখানে দেখতে পাচ্ছি, ফাইলের সাইজ কত, মানে কত বিটের, এখানে বিট আকারে দেখাচ্ছে। ফরম্যাট জেপিজি, ফরম্যাট ভার্সন, ওয়াইড এবং হাইট রয়েছে। বিট ডেপ 24, কালার টাইপ হচ্ছে টু কালার। টু কালার সম্পর্কে আমরা অবশ্যই জানি, টু কালার অর্থ হচ্ছে RGB। নাম্বার অফ স্যাম্পল 3, কোডিং মেথড হচ্ছে হকম্যান। দেন আর কি আছে, কোডিং প্রসেস সিকোয়েন্সিয়াল, কমেন্ট নাই, বিট পার স্যাম্পল 888, মেক হোয়াই অর্থাৎ এই ইমেজটা যে ডিভাইসের মাধ্যমে তোলা হয়েছে বা ক্লিক করা হয়েছে, ক্যাপচার করা হয়েছে, সেই ডিভাইসের কোম্পানি হচ্ছে হুয়াই এবং মডেল হচ্ছে AUM TL20। তাহলে কতটা ডিটেল ইনফরমেশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এক্স রেজলিউশন রয়েছে 72, ওয়াই রেজলিউশন ইউনিট হচ্ছে ইঞ্চি, সফটওয়্যার হচ্ছে এখানে সফটওয়্যার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। মানে আমাদের ইমেজের মেটা ডেটার মধ্যে যে ডেটাগুলো আমরা পেয়ে থাকি সবগুলো এখান থেকে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তো আমি ওই ফোল্ডারে যাই, আমি আরেকটু ডিটেল জানার চেষ্টা করি খুব সংক্ষেপে। তো আমাদের টেস্ট ইমেজ 3 ছিল। তো আমরা যে কাজ করি, ইমেজের ডিটেল জানার জন্য আমরা প্রপার্টিতে চলে যাই। একটু দেখি, আমাদের প্রপার্টির সাথে একটু মিলায়ে দেখার চেষ্টা করব। মানে ফাইল নেম রয়েছে, এখান থেকে আমি একটু মিলানোর চেষ্টা করি। যদি এখান থেকে আমরা লোকেশন দেখতে পাচ্ছি, সাইজ হচ্ছে 2.68 MB, যেটা বিটের হিসাব করলে এখান থেকে এক্স্যাক্টলি সেম ভ্যালু এখান থেকে 28,18441। ওকে, তো আমরা আরও ডিটেল ইনফরমেশন যদি চাই, এখানে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস রয়েছে, ডেট টেকেন অর্থাৎ হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাইল মডিফিকেশন ডেট, এই ডেট আর এই ডেট সেম। প্রোগ্রাম নেম, এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম। তারপরে ডাইমেনশন এখান থেকে আপনারা মিলাই দেখতে পারেন, আমি আর করতেছি না। বাট আমরা এখান থেকে মিলাই দেখতে পারি যে সেম ইনফরমেশনগুলো কি আমরা এখানে করতেছি, দেখতে পাচ্ছি। এখান থেকে সব ইনফরমেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও আমাদের অনেক সময় হাইট এবং ওয়াইট এই জিনিসটা আমাদের জানার প্রয়োজন পড়ে এবং ফরম্যাটটা জানার প্রয়োজন পড়ে। এজন্য আমাদের জন্য ইউজফুল একটা ফাংশন বা আমাদের জানার মতো একটা ফাংশন যেটা সচরাচর প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কি আইএমএফ ইনফো। এখান থেকে আমরা চাইলে ইমেজের ইনফরমেশনগুলো কি দেখে নিতে পারি। তো এই ভিডিও এত পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু জানার চেষ্টা করব।